নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সকালটা শুরু করলাম রান্না বান্না নিয়ে। কালকে রাতে আপনার দাদা বাজারে এনেছিল, সেগুলো ঢালা হয়নি। এই এক কাজ করতে করতে এক ফাঁকে ঢেলে নিই, আদা রসুন পেঁয়াজ ঢেলে নিই এগুলো। আর ওদের জন্য টিফিন রান্না করছি, আলু দিয়ে ডিমের মাছের ডিমের ঝোল আর ঢ্যাঁড়স ভাজা করেছি আর কি। খেয়ে যাবে, নিয়ে যাবে, এইটাই থাকবে। আপনারা তো জানেনই আজকে নীলষষ্ঠী, তো আজকের দিনে নতুন একটা নাইটি ভেঙেছি, পরেছি আর কি। আর আজকে উপোস আছে, নির্জলা উপোস রাখতে পারবো না, শরীরটা ঠিক নেই, তো উপোস আছে। যাই হোক, সারাদিন কী করি আপনাদের সাথে শেয়ার করছি। আপনার দাদার ডিউটি আজকের হবে না, আপনার দাদা ফেরত আসছে। এক্ষুনি কিছুক্ষণ আগে ফোন করেছিল যে আমি বাড়ি যাচ্ছি। তো ঠিক আছে, আসো বললাম আমি ফোন করে। আপনি যা আছে আপনার দাদা দুপুরে খাবে, আর এই ওদের জন্য রাখছি, ওরা খেয়ে যাবে, হয়ে যাবে যা আছে রান্না আজকে। দেখুন না, পয়লা বৈশাখের ছুটি করার কথা ছিল, জানি না এখন হবে কি না। যেহেতু আজকের ছুটি হয়ে গেছে, পয়লা বৈশাখে করতে পারবে কি না, কাজের যেহেতু চাপ, বলতে পারছি না। ছেলেমেয়েরা সেই কারণে পয়লা বৈশাখে ছেলেমেয়েরাও ছুটি করলো। এখন যদি ওরা জানতে পারে যে বাবার ছুটি নেই, রাগারাগি করবে। জানি না কী হবে, আসুক, সন্ধ্যেবেলা সব কথা হবে আর কি। তো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, ছেলে ছাতু খেয়ে গেল, ওর জন্য ছাতু গুলবো আর কি, খেয়ে যাবে। আর মেয়েকে ভাত তরকারি দিয়ে দিয়েছি। বল না, মুখে বল, বল বল শোনা, বল সব শোনা, বলো তুমি কি বলতে চাইছো বলো। ভাত কম দেবো, ভাত কম দেবো, ঠিক আছে, ঠিক আছে। সাবধানে। এগুলো কাটছো কেন মেশো? এগুলো কাঠ মানে এত না কাটলে তো এমনি তো গাছ কেটেই দিতাম গোড়াতে। তা বাবা তো গাছ সিম গাছটা উঠুক, এমনি অন্য গাছও লাগিয়েছি। আচ্ছা, অন্য গাছে লাগিয়েছে, তো এইটা যদি দূরেটা হয়ে যায়, ও মানে ওষুধ দিলে গাছ ঠিক থাকছে, কিন্তু আমাদের অবস্থা হয়েছে দাদা। গোড়া করে কাটতাম না, আর দেখা যাক গাছটা উঠুক, যদি দূরেটা হয়ে যায় ভালো। এদিকে যে দেখুন না, রকি মুখ দিয়ে দিয়ে কামড়ে কামড়ে পুরো, এটা নিয়ে 3বার বাঁধা হচ্ছে, জানেন তো। 3বার না, সরি 4বার। আমি 2বার বেঁধেছি, আপনার দাদা 2বার। ভেঙে দিয়ে দড়িগুলো ছিঁড়ে দিয়ে
আমি এখন তাই বললাম যে তার দিয়ে জিআই তার দিয়ে বাঁধো, মানে দাঁত শুশুর করে ওর মনে হয়। আর দেখুন না কি অবস্থা, সব ভেঙে দিয়েছে দাঁত দিয়ে দিয়ে। এই রকি, রকি ভোগ, এই রকি। মাথা ঘুরেছে। কি থাকলো দাঁড়াও, দিতে বলছি যাতে না ও কি করতে পারে। এই ফাঁকাগুলো আছে না, বা ওখান থেকে তো দুটো আছে, ওটা নিয়ে নাও না। নিচে তো আছে, একটা নিয়ে নাও না। ওপরটা আমাদের খুব রোদ আসে তো, আর ভীষণ গরম হয়, সেই কারণে আপনার দাদা আছে ঘরের নিচটাতে রকিকে বেঁধেছে ছাওয়ার মধ্যে আর কি। আর মাটি পেয়েছে না, ঠান্ডা মাটি, শুয়ে যেন গড়াগড়ি খাচ্ছে, ওর কি আনন্দ, মানে মাটিতে বেঁধেছে ওকে। আর আমাদের সাঁকোটা তো সবসময় গরম না, আগুন, রোদ, কড়া রোদ পড়ছে, ডাইরেক্ট একদম, ছাওয়া নেই কিছু না, খুব কষ্ট হয়। সে কারণেই নিচে আপনার দাদা আজকে বেঁধে দিয়েছে। তো আমি বললাম যে রোজ সকালে যখন ডিউটি বেরোবে ওকে নিচে বেঁধে দিয়ে যাবে, আর সন্ধেবেলা এসে ওকে তুমি আসলে তারপর তুলবে আর কি। সারাটা দিন ভালো থাকবে ওখানটা, আর আমি গিয়ে খাবার দিয়ে আসবো, অসুবিধা হবে না। তো আজকে আপনার দাদা এই সকালে এসে পান্তা খেয়েছে, আর আমাদের রাতে আমার মেয়ে, আপনার দাদা আর আমি তিনজনই সাবু খাবো। রান্নার আর কোনো ঝামেলা নেই, ছেলের জন্য একটু গরম গরম আলু সেদ্ধ ভাত করে দেওয়া হবে, তাতে ঘি দিয়ে খেয়ে নেয়। ও বলছে যে মা রাতে করে আমার খেতে ইচ্ছা করে না, তো করে রাখি, খাবে, আর না খেলে আর কি করা যাবে, জোর করি না খাওয়ার জন্যে। আমি ওদিকে যাবো। দেখি সব একটু একটা জিনিস দেখাই। ও মাছটা তো এটা তো ওইখানে পেরে কাছে আমার কাছে। এটা ওইখানে, হ্যাঁ কিছু কিছু বাঁশ নড়ছে, এটা সরে এসছে, এটা ঠিক করে দাও। এটাকে দুদিক দিয়ে পেরে কিনে দাও, পেরে দেবো একটা দিয়ে, এটা ভালো না। এই কাজগুলো হয়ে গেলে কটা কাজ আছে ঘরে, আপনার দাদার আমি সেরে নেবো, দুজনে মিলে একটু রেস্ট নেবো, ঘুমাবো আর কি। আপনার দাদা তো ঘুমানোর সুযোগ পায় না, একটু বলবো ঘুমাতে। আর 4টের সময় উঠে দুজনে মিলে পুকুরে যাবো আর কি। 4টে সাড়ে 4টে উঠে একটু পায়খানা বাথরুম পরিষ্কার করা হয়ে গেলে পুকুরে যাবো স্নান করতে। আজকে নীলষষ্ঠী না, আম দিয়ে টাকা দিয়ে স্নান না করলে তো হবে না, তাই দুজনে মিলে যাব, গিয়ে এসে শিবের মাথায় জল ঢালবো। তো ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমনটি আছেন। আবার আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন সবাই। রাখছি। পেছনের দিকে দাও, এই যে